হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ এডুইন্স। তো আজকে চলো আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি সেই প্রশ্ন? দেখো যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিসের তুলনামূলক আলোচনা। আমরা কি জানি কোষ বিভাজন যেটা সেটা আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। কিসের ভিত্তিতে? না, যে অপত্যগুলো তৈরি হচ্ছে তাদের জেনেটিক মেকআপ এবং পারপাস অফ সেল ডিভিশন এইটার ভিত্তিতে। তো চলো তুলনামূলক আলোচনার জন্য আমরা ফার্স্টে এদেরকে টেবিলে সাজিয়ে নিই। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। ঠিক আছে, এবার দেখো অ্যামাইটোসিস কাকে বলে সেটা আমরা কি জানি না। অ্যামাইটোসিস হলো সেই প্রকার সেল ডিভিশন বা কোষ বিভাজন যেখানে মাতৃকোষ বা জনিত্রী কোষ থেকে সরাসরি দুটো অপত্য কোষ তৈরি হয়। কেমন না, এই ধরো একটা মাতৃকোষ বা জনিত্রী কোষ, সেখান থেকে প্রথমে যে নিউক্লিয়াসটা আছে সেটা সরাসরি বিভাজিত হয়। বিভাজিত হওয়ার ফলে দুটি অপত্য কোষ তৈরি হয়। বোঝা গেল কি তাহলে? অ্যামাইটোসিস না একটা জনিত্রী কোষ বা মাতৃকোষ থেকে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। এবারে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? মাইটোসিস, এই ধরো আমার জনিত্রী কোষ, সেখান থেকে অনেকগুলো পর্যায়ের পর দুটো একদম মাতৃকোষ সদৃশ্য দুটো অপত্য কোষ তৈরি হয়। কিন্তু অ্যামাইটোসিসের সাথে মাইটোসিসের পার্থক্য কি? অ্যামাইটোসিসে যেমন হচ্ছে দেখছো যে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়, এখানে কিন্তু সেটা হয় না। অনেকগুলো ফেজ আছে বা দশা আছে, সেগুলো পের করে তারপর এই কোষ বিভাজন ঘটে। এবার মিয়োসিসের ক্ষেত্রে কি ঘটে? মিয়োসিসের ক্ষেত্রে এটা ধরো মাতৃকোষ, এবার এই মাতৃকোষ থেকে প্রথমে দুটি অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে, এবার এই দুটি অপত্য কোষ থেকে টোটাল 4টি অপত্য কোষ তৈরি হয়। এবার কথা হচ্ছে যে এই যে মিয়োসিস বিভাজন সেটা হচ্ছে দুটো ফেজ আছে মেইনলি, একটা হচ্ছে মিয়োসিস 1 আর একটা হলো মিয়োসিস 2। এটা হলো মিয়োসিস 1, এটা হলো মিয়োসিস 2। এবার দেখো এই যে মিয়োসিস 1 যেটা, সেটাকে আমরা বলে থাকি কি? হ্রাস বিভাজন। তার মানে কি? ক্রোমোজোম নাম্বার, যে মাতৃকোষে যে ক্রোমোজোম নাম্বারটা ছিল সেটা অর্ধেক হয়ে যায় জনিত্রী কোষে। কিন্তু মিয়োসিস 2 কিন্তু অ্যাজ ইট ইজ মাইটোসিসের মতো, মানে এখানে যা ক্রোমোজোম নাম্বার আছে সেটাই কিন্তু পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। ওকে, তো এবার চলো অ্যামাইটোসিস ঘটে কোথায়? অ্যামাইটোসিস ঘটে আমাদের নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে, যেমন কি ধরো ব্যাকটেরিয়া। ওকে, এবার মাইটোসিস ঘটে কোথায়? মাইটোসিস ঘটে সমস্ত দেহকোষে। দেহকোষ বা সোম্যাটিক সেল যেটাকে বলে, দেহকোষে ঘটে। আর মিয়োসিস কোথায় ঘটে? মিয়োসিস ঘটে আমাদের জনন মাতৃকোষে বা জনন কোষে। জনন কোষ কোনগুলো? ধরো হিউম্যানের ক্ষেত্রে আমাদের স্পার্ম বা শুক্রাণু এবং ওভাম বা ডিম্বাণু তৈরির সময় কিন্তু মিয়োসিস কোষ বিভাজন ঘটে। হলো, এবার আসি ক্রোমোজোম নাম্বার। এখানে বা অপত্যগুলো দেখতে কেমন হয় আগে সেটা দেখে নিই। এখানে অপত্য যেগুলো হয়, অপত্য কোষগুলো মাতৃকোষ সদৃশ্য।
তার মানে কি একদম মাতৃকোষের মতো দেখতে হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ওকে, এবার আসি মাইটোসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রেও তাই, মাতৃকোষ সদৃশ্য এবং ক্রোমোজোম সংখ্যা একই। এর ক্ষেত্রে মিওসিসের ক্ষেত্রে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। অর্ধেক হয় মানে কার অর্ধেক? না, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাহলে বোঝা গেল যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে মিল অমিল। কেন আমি তুলনামূলক আলোচনা করতে বলেছি? কারণ দেখো এখানে একটা জায়গাতে কিন্তু অ্যামাইটোসিস আর মাইটোসিসের মিল আছে, কি না ক্রোমোজোম সংখ্যা এবং কোষের যে গঠন সেটা কিন্তু মাতৃকোষ সদৃশ্য। সেজন্য আমি পার্থক্য ওয়ার্ডটা ইউজ করিনি, তুলনা করতে বলেছি। তার মানে কি, তুলনা মানে কি আমাদের মিল আর অমিল কি কি আছে সেটা আমরা দেখবো। তোমরা এটা কখনো ভুল করো না যে পরীক্ষাতে যদি থাকে তুলনামূলক আলোচনা করো তার মানে শুধুই আমাকে পার্থক্য লিখতে হবে, সেটা নয়, দুটোর মধ্যে মিল থাকতেই পারে। ঠিক আছে, এবার এটা গেল আমাদের মিওসিসের ক্ষেত্রে। এবার এই দুটোর ক্ষেত্রে একটুখানি বলে রাখি, দেখো মাইটোসিস কোষ বিভাজনে তোমার কোন রকম 4টে দশা থাকে টোটাল। ঠিক আছে, কি কি আমরা জানি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টে দশা। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এগুলো কোনো দশায় বিভক্ত নয়। এবার আসি মিওসিসের ক্ষেত্রে। মিওসিস মেইনলি দুটো দশাতে বিভক্ত, এক হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2, এবং মিওসিস 1 এবং 2 আবার 4টি দশায় বিভক্ত। কি কি? তাহলে মিওসিস 1 এ থাকছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এবং মিওসিস 2 এর ক্ষেত্রেও থাকছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তার মানে এখানে আমরা টোটাল কটা দশা পাচ্ছি? 8টা। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কটা পাচ্ছি? 4টে। এর জন্য কোনো দশাই থাকে না। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের অ্যামাইটোসিস এবং মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের যদি এটা নিয়ে আরো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডউইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডউইন্সকে ফলো করো। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.